প্রশংসা কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? কম না বেশি? অনেক বেশি, ঠিক কিনা বলে? অসংখ্য অগণিত দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আম্বিয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে একজন মরহুমকে স্মরণ করে আজকের এই মাহফিল, ঠিক কিনা? উনাকে আপনারা চিনেন না? আপনাদের সবার প্রিয় মানুষ ছিল, কিন্তু বয়সে 80 বছর হয়েছে মনে হয়। উনার বয়স কত ছিল যখন মারা গিয়েছেন? 25 থেকে আপনাদের সবার বড় না উনি? বয়স কত ছিল? 80। মাত্র 25 বছর, ঠিক কিনা? তো উনি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমাদের কি থাকার কোনো সুযোগ আছে? তাহলে উনার স্মরণে আজকের মাহফিল, এত বিশাল আয়োজন, কষ্ট করে যুবকরা আয়োজন করেছে। আমরা যদি এখানে না আসি, তাহলে বোঝা যায়, আমরা বুঝাতে চাই যে আমরা সবাই বেঁচে থাকবো, আমাদের আর মাটির নিচে যাওয়া লাগবে। ব্যাপারটা কি এমন? ব্যাপারটা এমন? আমি তো জানি সোনার পাড়ার মানুষ কোরআন প্রেমিক, ইসলাম প্রেমী, নবী প্রেমী, ঠিক কিনা বলেন? আমি আজকে সেই চাঁদপুর থেকে গতকালকে রাত্রে এখানে এসেছি। সারা রাত আমি বাসে ছিলাম। এক হিসাবে আপনাদের কাছে মেহমান, ঠিক কিনা বলেন? আলোচনা পারি কিংবা না পারি, মেহমান হিসাবে তো আপনারা সম্মান দিবেন, ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, তাকে অবশ্যই মেহমানকে সম্মান দিতে হবে, ঠিক কিনা? তারপরের কথা, এখানে আলোচনা হবে কোরআন থেকে, ঠিক কিনা? আলোচনা হবে হাদিস থেকে, ঠিক কিনা? অতএব এখানে কোনো ব্যক্তির আকর্ষণ নয়, কোরআন এবং সুন্নাহর আকর্ষণে এখানে আমাদেরকে সবাইকেই আসতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি না আসি, অসম্মান হবে কার প্রতি? আল্লাহর প্রতি, আল্লাহর কোরআনের প্রতি, রসুলের প্রতি এবং তার সুন্নাহর প্রতি, ঠিক কিনা বলেন? তাহলে সোনারপাড়ার মানুষ কি এ ধরনের হতে পারে? হতে পারে। তাহলে আমরা কি আলোচনা আজকে করব, নাকি আমি শেষ করে দিব, প্রধান অতিথি আসবে? যদি আলোচনা করতে হয়, সবাইকে, এখনো যারা সোনারপাড়া বাজারে বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে অবশ্যই আসতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি না আসে, তাহলে আমরা সবাই মিলে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাব, আলোচনা বন্ধ করে তাদের বাড়িতে যাব, আমাদেরকে মেহমানদারিও করাইতে হবে, সাথে তাদেরকে এখানে আসতেও হবে। কোনটা করবেন বলেন? কি তারা আসবে, নাকি আমরা ওনাদের বাড়িতে যাব? মামুনদেরকে বলবো, আপনাদের ছেলে সন্তান, স্বামী যারা আছে, তাদেরকে আপনারা এই আজকের এই মাহফিলে পাঠিয়ে দেন। আপনাদেরও কল্যাণ হবে, তাদেরও কল্যাণ হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, যেখানে দ্বীনের একটি মাহফিল হয়, যেখানে এই ধরনের আয়োজন হয়, সেখানে আল্লাহ রহমত নাজিল করে দেন কে? আল্লাহ তাআলা। সেখানে কি কাজ করে দেন? চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা আসবে, তাদের সবার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? কোরআন বলছে সবার গুনাহ মাফ করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। যারা ঈমান আনবে, যারা তওবা করবে, যারা আল্লাহর কাছে গুনাহগুলো মাফ চাইবে, আর আজকের আলোচনা শুনে জীবন পরিবর্তন করে নেক আমল করা শুরু করে দিবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সেই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। সব গুনাহ মাফ করবে, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু আগ বাড়িয়ে বলেছেন, বান্দা যদি নেক আমল শুরু করে দেয়, পিছনের জীবনের গুনাহগুলো যদি ক্ষমা করে নেয়, তাওবা করে, বান্দার জীবনের এক একটি গুনার বিনিময়ে এক একটি নেক আমল বান্দার আমলনামায় লিখে দিবে। তাহলে আমরা যে আসতে পারলাম, খুশি না বেজার? যারা আসতে পারে নাই তাদের লাভ না আমাদের লাভ? যারা আসছে তারা চালাক, না যারা আসে নাই তারা চালাক?
আমরা চালাক। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন যারা মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, কোরআনের আলোচনা শোনার পরে, হাদিসের আলোচনা শোনার পরে সেই কথাগুলো তাদের জীবনে ভালোভাবে আঁকড়ে ধরবে, আমল করবে, আল্লাহ পাক বলেন তাদেরকে দুটা পুরস্কার আমি দিয়ে দিব। কয়টা পুরস্কার কথা বলেন? আমরা আসছি মনোযোগ দিয়ে শুনবো এবং আমল করার চেষ্টা করব, এতটুকু যদি আমাদের নিয়ত থাকে, পুরস্কার কয়টা? পুরস্কার নিয়ে যেতে চান নাকি পুরস্কার ছাড়া যেতে চান? কারা কারা পুরস্কার নিতে চান হাত তোলেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা আল্লাহর কথা শুনবে আর মানবে, 1 নাম্বার পুরস্কার, দুনিয়াতে আল্লাহ পাক হেদায়েতের মতো নেয়ামত তাদেরকে দান করে দিবে। কিসের নেয়ামত দিবে? হেদায়েত। আমরা সবাই হেদায়েত চাই না? ঠিক কিনা বলেন? হেদায়েত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, শত চেষ্টা করে, এমনকি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হয়েও জান্নাতে যাওয়ার সুযোগ পায়। কেন পায় নাই? আল্লাহ হেদায়েত দেয় না। কি দেয় নাই? হেদায়েত দেয় না। আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে আলোচনা শুনলে, আমল করার নিয়ত করলে আল্লাহ পাক ওই বান্দাকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন দ্বিতীয় পুরস্কার, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবে আর নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ পাক বলেন শুধু হেদায়েত পাবে তা নয়, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম তারাই আমার বান্দাদের মধ্যে জ্ঞানী এবং বুদ্ধিমান। তারাই হলো উলুল আলবাব। তারা কি? উলুল আলবাব, যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, যাদের বিবেচনা আছে, যারা চালাক, যারা বুদ্ধিমান, যারা আজকে মাহফিলে এসেছে, আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান শ্রোতা। সুবহানাল্লাহ। এজন্য আমরা আসতে পেরেছি, দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। ঠিক কিনা বলেন? এখানে কোরআন থেকে আলোচনা হবে, হাদিস থেকে আলোচনা হবে। কোরআনের প্রত্যেকটা হরফ শোনা মাত্রই আল্লাহ পাক 10টা নেকি আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান। কোন সূরা? সূরা আলে ইমরান। কোরআনের সূরা কয়টা বলেন তো দেখি? শুধু 14টি? 114টি। এর মধ্যে সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু দ্বীনের আলোচনা শুনতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি উঠে আস্তে আস্তে চলে যাবেন? আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের আলোচনা শুনলে লস আছে? শুধু লাভ আর লাভ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কি বলেন শুনেন কোরআনের আয়াতে। রব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলে দেন। কাকে বলছেন? আল্লাহর নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা তোমাদের রবকে ভালোবাসো। কাকে? রবকে ভালোবাসো। আমরা আমাদের রবকে ভালোবাসি? সবাইকে আমাদের রবকে ভালোবাসি? রবকে ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে?
আর রবকে ভালোবাসা না ভালোবাসে কোনো উপায় আছে? যিনি আমাদের সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? যিনি আমাদের রিজিক দেন, ঠিক কিনা বলেন? যিনি আমাদের বিধানদাতা, ঠিক কিনা বলেন? যিনি আমাদের হায়াতের মালিক, ঠিক কিনা বলেন? যিনি আমাদের মৌতের মালিক, ঠিক কিনা বলেন? যিনি আমাদের সব কিছুর মালিক, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে ভালো না বেসে কোনো উপায় আছে? কিন্তু এটা কি মুখে দাবি করলেই হবে? হবে না। আল্লাহ পাক কি বলছে শুনে, রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলে দেন, তোমরা যদি তোমাদের রবকে ভালোবাসো, আপনি বলে দেন আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য, যদি আল্লাহকে ভালোবাসে ফাত্তাবিউনি, তারা যেন আপনি বলে দেন তারা যেন আমাকে অনুসরণ করে। তোমরা কাকে অনুসরণ করো? আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি তারা আমাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তাহলে নবী আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে। কার অনুসরণ? আল্লাহ রাসূলের অনুসরণ। তাহলে আল্লাহ পাক নিজেই তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহর ভালোবাসার প্রয়োজন কি আমার? ঠিক আছে না, যে আল্লাহর ভালোবাসলে আর আল্লাহকে ভালো না বাসলেই কি? কেউ যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে অনুসরণ করে, আগে পুরস্কারের কথা বলে দেই, তাহলে আলোচনা শুনতে ভালো লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহকে কেউ যদি ভালোবাসে, আল্লাহর নবীকে কেউ যদি অনুসরণ করে, আল্লাহ পাক বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তিনি নিজ গুণে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তাকে ভালোবাসার কারণে আর তার রাসূলকে অনুসরণ করার কারণে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মানে আল্লাহর মাগফিরাত। গুনাহ মানে কি? আল্লাহর মাগফিরাত এবং ক্ষমা। এখন বলুন তো, এখানে যারা আছি সবার হাত তোলার প্রয়োজন নাই, শুধুমাত্র যার গুনাহ নাই তিনি একটু হাত তুলে দেখান তো দেখি। একজনও নাই? স্টেজে আমরা যারা আছি আমাদের মনে হয় জীবনে কারো গুনাহ নাই, এমন কেউ আছে? একমাত্র নবী ছাড়া, একমাত্র কে ছাড়া? নবীরা ছাড়া পৃথিবীর সমস্ত মানুষের গুনাহ আছে না নাই? আছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক বলছেন, যদি আল্লাহকে ভালোবাসা যায়, তার রাসূলকে ভালোবাসা যায়, জীবনে সবগুলো গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গুনাহ কত মারাত্মক জিনিস। শুধুমাত্র আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী দুটি নতুন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে নতুন কবর দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, এই যে দুটা কবর দেখা যায়, দুটা কবরে আল্লাহ কবরের ব্যক্তিদেরকে শাস্তি দিয়ে রেখেছে। দুটা কবরেই শাস্তি হচ্ছে। দুইটা কবর নতুন, দুটা কবরের মধ্যে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। কবরের মধ্যে যে শাস্তি হচ্ছে এটা আল্লাহর নবী জানেন কিনা? জানেন। সাহাবায়ে কেরামকে বলল, সাহাবারা, এই দুটি কবরের মধ্যে শাস্তি হচ্ছে, কেন হচ্ছে সেটাও আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, একজনের কথা বললেন, একজনের অভ্যাস ছিল নামিমা, একজনের কথা আরেকজনের কাছে লাগাতো। এরকম আমাদের সমাজে আছে না নাই? এর কাছেও ভালো, তার কাছেও। আব্দুল্লাহর কাছে গিয়ে বলে, রফিক তোমার জন্য, তোমার বিরুদ্ধে এটা বলেছে। আবার আব্দুর রহিমের কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ তোমার নামে এটা বলেছে। দুজনের কাছেই সে বন্ধু রয়ে গেল, কিন্তু মাঝে মাঝে দুই বন্ধুর মধ্যে মারামারি আছে না? সে দুইজনের কাছেই ভালো, কিন্তু ওই দুজনে মারামারি লাগাইলো কে? এই যে নামিমা, এটা আমাদের সমাজে একদম নাই, ঠিক কিনা বলেন?
আমাদের চাঁদপুরে খুব বেশি আছে এটা, কিন্তু আপনাদের কক্সবাজার সোনারপাড়া মনে হয় এই অভ্যাস কারো, সবাই আল্লাহর ওলি, এই অঞ্চলের মানুষ, সমুদ্রে ঘেঁষা মানুষ, আল্লাহর সৃষ্টি দেখে সবাই আল্লাহ ভক্ত মানুষ, এই অভ্যাস কারো আছে কিনা? আছে। উনি সাহাবী, কথা বুঝবেন, উনি কি ছিলেন? সাহাবী ছিলেন, কিন্তু এই অভ্যাস থাকার কারণে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির কবরের মধ্যে প্রচন্ড শাস্তি হচ্ছে, নাউজুবিল্লাহ। আরেকজন সাহাবীর কথা বললেন, ওই সাহাবীর গুনাহ তত বড় ছিল না, আল্লাহর নবী বলেন সামান্য বেখেয়াল ছিল। ওই সাহাবী যখন পেশাব করতেন ভালো করে পানি নিতেন না, পবিত্র হতেন না, এই কারণে আল্লাহ পাক তার কবরের মধ্যে কঠিন শাস্তি দিয়েছেন। কি কারণে বলেন? প্রস্রাব পায়খানার পরে ভালো করে পবিত্র, আমাদের যুবক ভাইরা আছে না অনেকে, প্যান্ট পরার পরে বাস থেকে, এই যে আমি বাস থেকে আসি, হোটেলে দেখা যায় যখন বাস থামায়, এখন তো দাঁড়িয়ে পেশাব করার জায়গা, বসার ব্যবস্থা কম, সব দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা। তারা পানিও খরচ করে না, পেশাব করার পরে কোনো রকম, আবার অনেকে আছে এরকম দিনের পর দিন যায়, নামাজও পড়ে না, পবিত্র হয় না। এটা কি কোনো সাধারণ গুনাহ? একটা মাত্র গুনার কারণে একজনের শুধু চগলখড়ির অভ্যাস ছিল, আরেকজনে ভালো করে পবিত্র হতো না। এই মাত্র একটা গুনার কারণে তাদের কবরে যদি এত কঠিন আযাব হয়ে থাকে, বলুন তো দেখি আমরা যারা বসে আছি তাদের গুনাহ তার চাইতে কম না, হাজার হাজার গুণ বেশি। প্রত্যেক দিনই তো আমাদের কত হাজার গুনাহ হয়, ঠিক কিনা বলেন? মোবাইল আসার পরে গুনার এই বস্তা যে কত হারে বেড়েছে কল্পনা করা যায়, ঠিক কিনা বলেন? মুরব্বীদেরও গুনাহ আছে না নাই? এই মোবাইল, স্মার্টফোন, ছেলে বিদেশে গিয়েছে, ভালোবেসে বৃদ্ধ বাবার জন্য মোবাইল পাঠিয়েছে, মা একা বাড়িতে, বাবা একা বাড়িতে, আবার দেখা যায় ইন্টারনেটের সংযোগ কানেকশন করে দিল। আগে যখন বাবা কোনো কাজ না পেয়ে নফল নামাজ পড়তেন, জিকির করতেন, এখন বাবা মোবাইল পাওয়ার পরে মোবাইল নিয়ে টিকটক আর ইউটিউবের ভিডিও নিয়ে বসে থাকে, আছে না? একটা যদি ভালো 10টা আসে খারাপ, ঠিক কিনা? ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয় কিনা? গুনাহ 24 ঘন্টা। বর্তমানে যার হাতে মোবাইল আছে তার গুনাহ হয় না, এটা আমি বিশ্বাস করি না। আপনারা বিশ্বাস করেন? অন্তত আমি বিশ্বাস করি না। যে ফেসবুক চালাবে, যে টিকটক দেখবে, যার হাতে স্মার্টফোন আছে আর ইন্টারনেট সংযোগ আছে, তার যে চোখের গুনাহ হয় না, এটা বিশ্বাস করা যায়। একটা মাত্র গুনার কারণে যদি কবরে এমন শাস্তি হয়, অসংখ্য গুনাহ, এই গুনার শাস্তি আছে না নাই? আবার আমাদের যেই সমাজ গঠন হয়েছে, যেই সমাজে আমরা বসবাস করি, এই গুনাহ থেকে বেঁচে থাকারও কোনো উপায় আমাদের নাই। আছে কি? কোনো উপায় আমাদের নাই। যদি আল্লাহ মাফ না করেন, ক্ষমা না দেন, তাহলে জান্নাতে যাওয়া কারো জন্য সম্ভব হবে না। হবে কি? জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, বান্দা দৌড়াও দৌড়াও। আমরা বললাম, রব কোথায় দৌড়াবো? দুনিয়ার মানুষ তো সম্পদের পিছে দৌড়ায়, কেউ দৌড়ায় নারীর পিছনে, কেউ দৌড়ায় ক্ষমতার পিছনে, কেউ দৌড়ায় যশ খ্যাতির পিছনে, কেউ দৌড়ায় জনপ্রিয়তার পিছনে। আল্লাহ পাক আপনিও দৌড়াতে বললেন, আমরা কোন দিকে দৌড়াবো? আল্লাহ পাক বলেন, বান্দারে দৌড়াও, যেই পথে দৌড়ালে তোমার রবের মাগফিরাত পাওয়া যায়, সেই পথে দৌড়াও। যেই পথে দৌড়ালে কি পাওয়া যায়? রবের মাগফিরাত, ক্ষমা, আল্লাহ মাফ করে দেয়, ওই দিকে দৌড়াও। আরেকটার দিকে দৌড়াও, ওয়া জান্নাহ, জান্নাতের দিকে। কিসের দিকে? ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা 7 আকাশ 7 জমিন যদি একত্রে বিছিয়ে দেওয়া হয়, যতটা প্রশস্ত হয়ে যায়, আল্লাহ পাক বলেন
আমার জান্নাতের প্রশস্ততা তার চাইতেও হাজার হাজার গুণ বেশি। জান্নাত কি ছোট? আরে দুনিয়াতে সামান্য 5 তলা বাড়ির জন্য মারামারি আছে না নাই? 1% জায়গা ভাই ভাইকে দিবে না। 25 বছর মামলা করার পরে মৃত্যুর সময় সন্তানকে বলে, আমি মরে যাওয়ার পরেও তোমার চাচার কাছ থেকে এই জায়গা উদ্ধার করা তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম। নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলে? আর এই 25 বছর ধরে যদি 1% জায়গার জন্য না ছুটে যদি আল্লাহর দিকে দৌড়াতো, আল্লাহ পাক এর চাইতে বড় জান্নাত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। মামলা করে কি পাওয়া যাবে? 1% জায়গা পাওয়ার পর কি করবেন আপনি? 5 জন সন্তান ভাগ করলে কতটুকু হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী হেরাক্লিয়াসকে দাওয়াত দিলেন এবং জান্নাতের দিকে আসো, ইসলামে আসো। হেরাক্লিয়াস বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোরআনে নাকি লেখা আছে জান্নাত হলো 7 আসমান 7 জমান পরিমাণ জান্নাত। জান্নাতটা যদি এত বড় হয় তাহলে জাহান্নাম রাখবে কোথায়? ঠিক কিনা বলেন? কিছু বেওকুফ আছে না, অতি চালাক। কি চালাক? বেশি চালাক। এত বড় যদি জান্নাত হয়, 7 আকাশ 7 জমিন পুরোটাই যদি জান্নাত হয়, তাহলে তো জাহান্নাম রাখার জায়গাই নেই। তাহলে জাহান্নামের ভয় দেখায় লাভ কি? ঠিক কিনা বলেন? এ কি চালাক না বেওকুফ? আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ, ইযা আতান্নাহা ইযা আতাল্লাইলু ফাআইনান নাহার। ওরে হেরাক্লিয়াস, তুমি কি এটা জানো না, যখন রাত হয়ে যায় দিনটা কোথায় যায়, আর যখন দিন হয়ে যায় রাত কোথায় যায়? আল্লাহর জন্য দিনের জায়গায় রাত রাখা, রাতের জায়গায় দিন রাখা আল্লাহর জন্য কোনোটাই সম্ভব না। ঠিক কিনা বলেন? এই যে ফেনী, কুমিল্লা, আমাদের অঞ্চল সব ডুবে গিয়েছে। এই পানিগুলো এখন কোথায় গেছে? কারো বাড়িতে? কোনো টাঙ্কিতে জমা আছে? এগুলো কোথায় নিয়েছেন আল্লাহ পাক? এটা আল্লাহর ব্যবস্থাপনা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সব কিছুর বিরুদ্ধে কেউ আঙ্গুল ঢুকাতে পারবে। তাহলে এই বিশাল জান্নাতে আমরা যেতে চাইতো, এই বিশাল জান্নাতে যাইতে হলে নেক আমল দ্বারা যাওয়া যাবে? ইবাদত দিয়ে যাওয়া যাবে? ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। কিন্তু এই ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারবো? ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, কেউ তার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনিও কি যেতে পারবেন না? আপনিও কি যেতে পারবেন না? কেন আয়েশা প্রশ্ন করলেন? কেননা আল্লাহর নবীকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে আল্লাহর নবীর পাগুলো যেন পেটে এখনই রক্ত বের হবে। আয়েশা কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জীবনে কোনো গুনাহ রাখে নাই, অগ্রিম সব গুনাহ মাফ ঘোষণা করেছে। এরপরেও নবী কেন রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করে আপনি নামাজ পড়েন? আল্লাহর নবী বলেন, আফালা কুনু আবদান শাকুরা। ওগো আয়েশা, যে আল্লাহ আমাকে সম্মান দিয়ে ভালোবেসে আমার জন্য এত কিছু করেছে, সেই আল্লাহর কৃতজ্ঞ বান্দা কি হব না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ছি মনে আছে কারো? আচ্ছা, গত 1 বছরে, গত রমজানের পরে এই পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছেন একদিন, এমন কয়জন আছেন? হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, অনেক পাওয়া গেছে, অনেক পাওয়া গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, তার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন রাত্রিবেলা দাঁড়িয়ে থাকতে থাকতে। আপনারা বাসে জার্নি করছেন না, 5 ঘন্টা 6 ঘন্টা চিটাং যখন যান, বসে থাকতে থাকতে আপনি যখন বাস থেকে নামবেন তখন জুতা আর পায়ে ঢুকে না, ঠিক কিনা বলেন? পাটা ফুলে কি হয়ে যায়? মোটা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতে থাকতে নামাজের কেরাত পড়তে পড়তে পাগুলো ফেটে যেন রক্ত বের হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিতেন। সেই নবী বলছেন, ওগো আয়েশা, আমিও আমার ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাব না। তবে আয়েশা শোনো, আল্লাহ পাক আমাকে লাঞ্ছিত করবে না।
আমাকে অপমানিত করবে না। আল্লাহ পাক অগ্রিম আমাকে ক্ষমা ঘোষণা করেছেন, আমার জন্য জান্নাত নির্ধারিত করে রেখে দিয়েছেন। কিন্তু আমরা গুনাহগার, কেউ ইবাদত দিয়ে আল্লাহর ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারবো না। পারবো কি? পারবো না। তাহলে দরকার কি আল্লাহর ক্ষমা? দরকার কি আল্লাহর ক্ষমা? ক্ষমা ছাড়া কোনো উপায় না। আল্লাহ যদি বলে বান্দারে দাঁড়াও, হিসাব দাও, একদিনের হিসাব দিতে পারবো আমরা? একদিনের 1 ঘন্টার হিসাব দেওয়া সম্ভব? 1 ঘন্টার হিসাব দেওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন সারিউ ইলা মাগফিরাহ, দৌড়াও তোমার রবের মাগফিরাতের দিকে। আমরা বললাম রব্বুল আলামিন মাগফিরাত পেলে লাভটা কি? আল্লাহ পাক বলেন আমার নবীকে জিজ্ঞেস করো, আমার মাগফিরাতের কারণে গুনাহগার বান্দাও আল্লাহর জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? চরম গুনাহগার বনু ইসরাইলের কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, একজন মহিলা, বনু ইসরাইলের কি একজন মহিলা, ভালো মহিলা না, ব্যভিচারিণী, 24 ঘন্টা টাকার জন্য দেহ বিক্রি করতো, উপার্জন করতো, এটা দিয়ে। এই সমাজে, আমাদের সমাজে কম আছে মনে হয়, কক্সবাজারে একদমই নাই। সব আল্লাহর ওলি বসবাস করে, চতুর্দিকে জেনা ব্যভিচার, এটা এখন পাওয়াই যায় না, নাকি আরো বেশি? আরো বেশি, ঠিক কিনা বলেন? এটাকে এখন আর জেনা বলা হয় না, বাণিজ্য বলা হয়। এটার এখন বাণিজ্যিক রূপ দেওয়া হয়েছে। পৃথিবীতে সবচেয়ে বড় বাণিজ্য এখন হচ্ছে এই বাণিজ্য, ঠিক কিনা বলেন? এই ব্যভিচারিণী নারী, যার জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গুনাহ বলতে যা আছে সব আছে, তারা বলে না। একদিন মরুভূমির পথ দিয়ে হেঁটে যায়, সহিহ হাদিস আল্লাহর নবী বলছেন, মরুভূমির পথ দিয়ে মহিলা হেঁটে যাচ্ছে। মরুভূমিতে সব জায়গায় খাবার পানি পাওয়া যায়, সব জায়গায় খাবার পানি পাওয়া যায়, সমুদ্রে সব জায়গায় খাবার পানি পাওয়া যায়। হঠাৎ করে উপরে সূর্য, নিচে গরম উত্তপ্ত বালু, ব্যভিচারিণী নারী পানির তৃষ্ণায় যেন তার রূহটা বের হয়ে যাবে। এমন সময় হঠাৎ করে একটা কূপ দেখতে পেল। কূপ থেকে পানি উঠায়ে পানি পান করার পরে মহিলাটা তার যেন জীবন নতুন করে ফিরে পেল, ঠিক কিনা? তৃষ্ণা যখন লাগে তখন কি কষ্ট কম না বেশি? কিছুটা টের পাওয়া যায় গরমকালে যদি রমজান হয়, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে শীতে আমাদের রমজান আসতেছে, এর আগে গরমের মধ্যে রমজান ছিল। বিকেল বেলা মনে হয় যে আমার সামনে যদি সমুদ্র এনে দেওয়া হয় সব আমি খেয়ে শেষ করে ফেলবো, ঠিক কিনা? কিন্তু আজান দেওয়ার পরে 1 গ্লাস 2 গ্লাস শরবত খাওয়ার পরে এরপরে আর কিছু মনে চায়। তার মানে 1 গ্লাস পানি কি চাহিদা আমার ছিল, মাগরিবের আজানের আগ পর্যন্ত আমি বুঝতে পেরেছি, ঠিক কিনা বলেন? মহিলা পানি পান করার পরে আত্মতৃপ্ত হলেন, জীবনটা ফিরে পেলেন, রওনা হলেন। আবার হাঁটতে না হাঁটতেই দেখেন একটা ইতর প্রাণী কুকুর। কি দেখলেন? কুকুর। কুকুরকে সবাই ভালোবেসে কোলে নেয়, নাকি দেখলেই লাঠি দেয়? আর দোকানের সামনে গরম পানি, ঠিক কিনা বলেন? ইচ্ছা, প্রয়োজনে অপ্রয়োজনে কুকুরকে আঘাত করে কষ্ট দেয়, এমনও মানুষ আছে না নাই? কথা বলেন। কিন্তু কুকুরের মতো প্রভুভক্ত প্রাণী দ্বিতীয়টা আর নাই, ঠিক কিনা বলেন? একটা কুকুর, সেও পিপাসার কারণে জিহ্বা বের করে হাঁপাচ্ছে। মহিলা খারাপ হলেও কখনো কখনো তাদের হৃদয়ে ভালোবাসা মহাব্বত দেন কে? আল্লাহ তাআলা, ঠিক কিনা বলেন? ডাকাতের মনে দয়া আসতে পারে কিনা? আসতে পারে। জালেমের অন্তরেও দয়া অনেক সময় আসতে পারে। মহিলা চিন্তা করলো, কিছুক্ষণ আগে আমার এতটা তৃষ্ণা পেয়েছি, যেন আমার জীবনটা বের হয়ে গিয়েছিল, আমি যে কষ্ট পেয়েছি, এটা হতে পারে কুকুর, আল্লাহর একটা সৃষ্টি, সেও আমার মতো কষ্ট পাচ্ছে। আহারে, তার কষ্টটা আমি ছাড়া আর কেউ বুঝবে? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ পাক কিভাবে একজন মহিলার মাপের ব্যবস্থা করে দেয়। মহিলা চিন্তা করল, এই কুকুরটা যে এমন ভাবে কষ্ট পায় সামান্য একটু পানির জন্য। মহিলা তার পায়ের ওই মোজাটা ওই কূপের মধ্যে ফেলে দিয়ে কিছু পানি তুললেন আর কুকুরের মুখে ধরলেন। সামান্য একটা কুকুরের মুখে তৃষ্ণা নিবারণের জন্য
মহিলা যখন পায়ের মোজা কিংবা জুতা ভিজিয়ে যখন আল্লাহর নিয়ামত পানি দিয়ে আল্লাহর একটি সৃষ্টির যখন কষ্টটা লাঘব করার জন্য পানি তুলে দিলেন, আর আজিম থেকে আল্লাহ পাক এত খুশি হয়েছেন, পানি তুলে দিতে দেরি আল্লাহ পাক জিনাকার মহিলার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে সরাসরি আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বিশ্ব নবীর কথা মিথ্যা হতে পারে? একটা আমলের কারণে সব গুনাহ মাফ। আল্লাহ বলেছেন ওই মহিলাকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ক্ষমা। এটা কি? এটাই হলো আল্লাহর ক্ষমা। কোন কাজে কি কারণে আল্লাহ পাক কার উপর খুশি হয় কেউ বলতে পারে না। সম্মানিত ভাইরা আমার, ঠিক তার বিপরীতে আল্লাহর নবীর জামানায় ওই ঘটনা ছিল বনু ইসরায়েলের ঘটনা। কিসের ঘটনা? তার বিপরীতে আল্লাহর রাসূলের জামানায় একদিন সাহাবায়ে কেরাম এসে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা, তার চাইতে বড় নামাজি আর কেউ নাই। কি নাই? তার চাইতে বড় নামাজি আর কেউ নাই। রমজান মাসের রোজাও একটাও ছোটে না, প্রত্যেক দিন নফল রোজা রাখে, কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যা চলে, জিকির আজকারে ব্যস্ত থাকে। মহিলাদের অভ্যাস জিকির আজকার তারা বেশি করে, ঠিক কিনা বলেন? নফল রোজা পুরুষরা বেশি রাখে না মহিলারা, ঠিক কিনা বলেন? নফল ইবাদতে যদি মার্কিং দিতে হয় তাহলে মহিলারা পুরুষ থেকে আগায় থাকবে, ঠিক কিনা বলেন? কেননা এই 6 রোজা আপনারা কয়জনে রাখছেন, কিন্তু অধিকাংশ মহিলারা রাখে। ওই মহিলাও নামাজ রোজা তাসবিহ তাহলিল সব কিছুতে সে সবার আগে। সুবহানাল্লাহ। সমস্যা মাত্র একটা। সমস্যা কয়টা? সব ভালো কাজ আগে ওই মহিলার, সব খারাপ একটা ভালো কাজের কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই মহিলার সব ভালো, খারাপ অভ্যাস কয়টা? একটা। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার সব ভালো, একটাই শুধু খারাপ। ওই মহিলার সাথে এলাকার কারো ভালো সম্পর্ক নাই, সবার সাথে শুধু ঝগড়া আর ঝগড়া, তার কারণে এলাকায় কেউ বসবাস করতে পারে না। এরকম ভালো মানুষ আছে না নাই? কথা বলেন। একটু আগে নামাজ পড়ছে, দোকানের কাছে গিয়ে ঝগড়া লাগলে তার মুখ দিয়ে যা বের হয় সে যে নামাজি এটা বোঝা যায়। আছে না নাই? কথা বলেন। অনেক মুসল্লি আছে নামাজও ছাড়ে না, আবার কথার সময় গালাগালিও বন্ধ নাই। আছে না নাই? নামাজও বন্ধ নাই, গালাগালিও বন্ধ নাই, মিথ্যা কথাও বন্ধ নাই, মানুষের সাথে খারাপ আচরণ, কথা বললেই রাগারাগি, কথা বললেই গালাগালি, কথা বললেই মিথ্যা কথা, কথা বললেই মানুষের উপর জুলুম। এমন ব্যক্তি আছে না নাই? এই নামাজ রোজা হজ যাকাত এগুলো তাকে তখনই বাঁচাবে যখন তার আচরণ সুন্দর হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহর নবী বলেন, অধিকাংশ মানুষকে আল্লাহর জান্নাতে নিবে দুইটা আমল। কয়টা আমল? দুইটা জিনিস সবচাইতে মানুষকে আল্লাহর জান্নাতে বেশি প্রবেশ করাবে। একটা হলো আল্লাহর ভয়। একটা কি? আল্লাহর ভয়, তাকওয়া। আরেকটা হলো সৎ চরিত্র, উত্তম চরিত্র, ভালো চরিত্র, যে মানুষের সাথে হাসি দিয়ে কথা বলে, নম্র ভাষায় কথা বলে, কাউকে গালি দেয় না, কাউকে আঘাত করে না, মা বাবার মনে আঘাত দেয় না। এমন মানুষগুলাকে আল্লাহ পাক সবার আগে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সৎ চরিত্র, সৎ চরিত্র কি তো তা। আল্লাহর নবীর একজন সাহাবী রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহুম্মা হাসসিন খালকি, আল্লাহুম্মা হাসসিন খুলুকি। আয় আল্লাহ, আমার চরিত্রটাকে ভালো করে দেন। সারা রাত একটাই দোয়া, আল্লাহুম্মা হাসসিন খুলুকি। 3টা থেকে শুরু করছে, ফজরের আগ পর্যন্ত দোয়া একটা। দোয়া কয়টা? আয় আল্লাহ, আমার চরিত্র ভালো করে দেন, আমার চরিত্র ভালো করে দেন। পাশে স্ত্রী ঘুমিয়ে আছে,
স্বামী যখন সারা রাত একটাই দোয়া করলো, সকালবেলা স্ত্রী জিজ্ঞেস করলো, সারা রাত ভরে ভরে দোয়া মাত্র একটাই করলেন, আপনার কি কোনো আর অভাব নাই, আর কোনো প্রয়োজন নাই? ঘরে চাল নাই, সন্তান অসুস্থ, আপনি রোগাক্রান্ত, চাকরি নাই বাকরি নাই, কোনোটার জন্য এই দোয়া করলেন না? দোয়া শুধু একটা, আল্লাহুম্মা হাসিন খুলুকি, আল্লাহ আমার চরিত্রকে সুন্দর বানিয়ে দাও। ঠিক কিনা বলেন? আপনাকে ইমাম সাহেব যদি প্রত্যেকদিন দোয়া একটাই করে, তাহলে ওই ইমাম সাহেবকে এক সপ্তাহ পরে আর রাখবেন? বলবে যে ইমাম সাহেব কোনো দোয়াই জানে না, ইমাম সাহেব কোনো দোয়াই জানে না। রাত ভরে ভরে আপনি সারা রাত কষ্ট করে আপনি একটাই দোয়া করলেন, আর কিছু দোয়া করতে পারলেন না? প্রশ্ন আছে কিনা? ঠিক কিনা বলেন? সাহাবী বলেন, রে স্ত্রী, কেন আমি এই দোয়া করেছি তুমি তো জানো না? আমার নবী, বিশ্ব নবী বলেছেন, যার চরিত্র সুন্দর থাকে আল্লাহ পাক তার জান্নাতে সবার আগে বিনা হিসাবে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে ওই মহিলা একটা প্রাণীকে মাত্র পানি পান করানোর কারণে আল্লাহর জান্নাতে। আর এই মহিলার ব্যাপারে আল্লাহ রাসূল কি বললেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমরা কি করব? তার তো সব ভালো, কিন্তু গালাগালি বন্ধ, এর সাথেও গালাগালি, ওর সাথেও রাগারাগি, ঝগড়া, সবার সাথে তার ঝগড়া, কারোর সাথে ভালো সম্পর্ক নাই। আল্লাহর নবী জানিয়ে দিলেন, রে সাহাবীরা শোনো, আল্লাহর এই বান্দি যত ভালো ইবাদত গুজার হোক না কেন, যত বেশি আমল করুক না কেন, তার এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনোটাই তাকে আল্লাহর জান্নাতে নিতে পারবে না, কেননা তার চরিত্র ভালো না। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? এই যে হুঁশ নাই আমাদের, কি বলতে হবে? নাউজুবিল্লাহ। চরিত্র সুন্দর না হলে ইবাদত এগুলো কোনো কাজে আসবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দারে দৌড়াও দৌড়াও, যেই পথে দৌড়ালে তোমার রবের মাগফিরাত পাওয়া যায়, আর যেই পথে দৌড়ালে তোমার রবের সৃষ্টি সব চাইতে বড় নেয়ামত আল্লাহর জান্নাত পাওয়া যায়, ওই পথে দৌড়াও, তোমার রব তোমাকে ক্ষমা করে দিবেন, আর ক্ষমা পাইলে আল্লাহর জান্নাতের ভিসা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ক্ষমা হলো কি? আল্লাহর জান্নাতের ভিসা, পাসপোর্ট। ক্ষমা করে দিলেই আপনি দৌড়ে জান্নাতে যেতে পারবেন। এজন্য আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, যদি তোমার আল্লাহ নবী আপনি বলে দেন, যদি আমার বান্দারা আল্লাহকে ভালোবাসতে চায়, তাদের রবকে ভালোবাসতে চায়, ভালোবাসার পন্থা হলো একটা, নবী আপনাকে অনুসরণ করা। কাকে অনুসরণ? আল্লাহর নবীকে অনুসরণ করা। আল্লাহর নবী যেভাবে হেঁটেছেন এভাবে আমাকে হাঁটতে হবে, যেভাবে কথা বলেছেন এভাবে আমাকে কথা বলতে হবে, যেইভাবে ব্যবসা করেছেন এইভাবে আমাকে ব্যবসা করতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আল্লাহর নবীর চরিত্র আমরা জানবো কোত্থেকে? আল্লাহর নবীর চরিত্র হলো, আম্মাজান আয়েশাকে বললেন, ইয়ার আম্মাজান আয়েশাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, আমার রাসূলের চরিত্র কেমন ছিল একটু বলে দেন। আম্মাজান আয়েশা বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? যেহেতু আল্লাহর নবীকে মানতে বলেছে, আল্লাহর নবীকে অনুসরণ করলে ভালোবাসা পাওয়া যায় কার? আল্লাহ। সাহাবায়ে কেরাম দৌড়ে গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যে আল্লাহর নবীর চরিত্র কি, আমরা মানতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বলে কি, প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন তেলাওয়াত ছাড়া কাজই তো আমাদের নাই। ঠিক কিনা বলেন? আহলে সুফার সদস্যরা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাতে
একবার তিনি কোরআন খতম দিতেন। যেই দিন তিনি শাহাদাত বরণ করবেন ওই দিনও তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে শহীদ করা হয়েছে। তাকে যখন শহীদ করা হয় তার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, হায় রে, এমন একজন মানুষকে তোমরা হত্যা করলে, শহীদ করলে, যিনি গত রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক খতম কোরআন তেলাওয়াত করেছে। সেই কোরআন তেলাওয়াত কি আছে আমাদের সমাজে? নামাজই তো নাই, কোরআন তেলাওয়াত দূরের কথা। আর যারা নামাজ পড়ে শীতকালে কোনো রকম 2 রাকাত পরে আবার লেপেন দিছে, ঠিক কিনা বলেন? অথবা দোকানের কাছে গিয়ে চা আর 10টা পর্যন্ত আড্ডা, আছে না নাই? অথচ আল্লাহ পাক বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সকালবেলা যদি আল্লাহর কোনো বান্দা কোরআন নিয়ে বসে যায়, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কিছুটা কোরআন থেকে তেলাওয়াত করে, আল্লাহ পাক বলেন এই কোরআন তেলাওয়াত কিয়ামতের দিন বান্দার পক্ষে আল্লাহর সামনে সাক্ষী হয়ে যাবে। কোরআন তেলাওয়াত সকালবেলা করলে যেই সওয়াব, সারা দিনে আর এটা পাওয়া যাবে? আপনি বিকালবেলা 3 ঘন্টা পড়েন, কিন্তু সকালবেলা যদি আপনার খালি হয়ে যায় ওই ঘাটতি আর পূরণ করা যাবে? তার কারণ হলো 70,000 ফেরেশতা সকালবেলা আল্লাহর ডিউটি পালন করার জন্য জমিনে আসে, বিকালবেলা চলে যায়। বিকালবেলা আবার 70,000 আসে, পরের দিন সকালবেলা তারা চলে যায়, আরেক দল আসে। এই 2 দল একত্রিত হয় সকালবেলা। ফেরেশতারা যখন রাত্রিবেলা ডিউটি করে আল্লাহর কাছে সকালে চলে যায়, আল্লাহ পাক প্রশ্ন করেন, আমার বান্দাগুলোকে কি অবস্থায় তোমরা রেখে এসেছো? ঠিক কিনা বলেন? কোনো দূর থেকে আত্মীয় আসলে আমরা 1 ঘন্টা প্রশ্ন করি, অমুককে কেমন দেখছো, তোমার দাদার কি অবস্থা, তোমার নানার কি অবস্থা, জিজ্ঞেস করে কিনা? তা আল্লাহর প্রিয় বান্দারা এখানে আছে, কিভাবে আছে এটা আল্লাহ জানে না? সব জানে, তারপরও আবার শুনতে চায় কার কাছে? ফেরেশতাদের কাছে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন তোমার অমুক 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 বান্দাকে ওই সোনার পাড়া মসজিদের মধ্যে ফজরের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। এই কোরআন তেলাওয়াত ফেরেশতাদের মাধ্যমে বান্দার জন্য সাক্ষী হয়ে যায়। সকালবেলা যদি কেউ কোরআন তেলাওয়াত করে, সারা দিনের অ্যান্টিবায়োটিক স্ট্যামিনা শক্তি আল্লাহ পাক তার দেহে দান করে দেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, বলছিলাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে এত কোরআন তেলাওয়াত করতেন, তিনি একাই যে কোরআন তেলাওয়াত করতেন তা নয়। সাহাবায়ে কেরাম কোনো বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না, তারা অনেক বড় দার্শনিক ছিলেন না, তাদেরকে ইংরেজি, ম্যাথ, বাংলা সব কিছু পড়ার প্রয়োজন ছিল না। তাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ছিল একটা, কিতাব ছিল একটা, পড়াশোনার মূল টার্গেট ছিল একটা, সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনে আল্লাহ পাক দুনিয়ার সব জ্ঞান দিছে কি দেয় নাই? আল্লাহ পাক বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, এমন কিতাব নাযিল করলাম তিবয়ানান লিকুল্লি শাই, যেই কিতাবে আল্লাহ পাক সব কিছুর বর্ণনা করেছেন। এমন কোনো সমস্যা নাই, এমন কোনো প্রয়োজন নাই, এমন কোনো থিওরি নাই বান্দার জীবনে যেটা আল্লাহ পাক তার কোরআনে বর্ণনা করে দেয় না। এখন চালাক কোনো শ্রোতা হলে প্রশ্ন করবে, আজকে সোনারপাড়া বাজারে আলুর দাম কত ছিল? আর এখানে তো সুপারি বেশি থাকে, ঠিক কিনা বলেন? এখন কেউ যদি বলে যে আজকে সুপারির দাম কত, এটা কোরআন থেকে দেখান, তাহলে কি দেখানো যাবে? তাহলে কোরআনের কথা কি মিথ্যা? না। এর সমাধানও আল্লাহ পাক কোরআনে দিয়েছেন কি দেয় নাই? দিয়েছেন। সুপারির দাম কত, আলুর দাম কত, এটা কোরআনে না থাকলেও এটা জানার ব্যবস্থা আল্লাহ পাক কোরআনে করে দিয়েছে, দেয় নাই? আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলুর দাম কত, সুপারির দাম কত, আটার দাম কত, ময়দার দাম কত, এটা জানার ব্যবস্থাও কোরআনে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমার যদি জানা না থাকে যে আজকে বাজারে গিয়েছে আলু কেনার জন্য, তাকে জিজ্ঞেস করো। কাকে জিজ্ঞেস করো?
যার কাছে যেটা জানা নাই, যে জানে তার কাছে জিজ্ঞেস করে জেনে নাও। সুবহানাল্লাহ। তাহলে আলুর দাম জানার ব্যবস্থা আছে না নাই? সুপারির দাম জানার ব্যবস্থা আছে না নাই? কোরআনে সব কিছু আল্লাহ বর্ণনা করেছেন। খুঁজে বের করার দায়িত্ব কার? আমাদের। আমরা তো কোরআন থেকে কিছুই খুঁজি না। কোরআনের এমন অবস্থা, আমার আইফোন আমি প্রত্যেকদিন কয়বার যে আমি পরিষ্কার করি, ঘষতেই থাকে অনেকে। আবার কেউ আছে 1 মাস পরে পরে উপরের এই রেক্সিনটা পাল্টায়, আছে না নাই? একটু ফাটছে আবার আরেকটা লাগায়, আবার ঘষে পরিষ্কার করে। মোবাইলটা সে ডেইলি যতবার পরিষ্কার করে, আল্লাহর কোরআন বছরে একবার যে রমজান মাসে পড়েছে, আগামী রমজান আসার আগ পর্যন্ত কোরআন খুলে দেখার সময় হয়। অত সবাই দাবি করে আমি মুসলমান, ঠিক কিনা বলেন? আমি আমার কথা যদি বিশ্বাস না হয়, আজকে বাড়ি যাওয়ার পরে আপনারা আপনাদের কোরআনটা খুলে দেখবেন, এর উপরে যদি 1 ইঞ্চি যদি ময়লা না থাকে, তাহলে আমার কথা মিথ্যা হবে, ঠিক কিনা? কোরআন খোলা যায় না। কোরআন পড়া তো দূরের কথা, কোরআনটা পরিষ্কারও করে রাখতে পারি না। অথচ আমার শীতের জামা, আমার স্ত্রীর জামা কাপড় সবগুলো ভালো করে ধুয়ে আয়রন করে আলমারির ভিতরে আমি রেখেছি, পোকা যেন না কাটে সেজন্য নেতার গোটাও দেওয়া হয়েছে, সেখানে পারফিউম দিয়ে দেওয়া রাখা হয়। কিন্তু আল্লাহর কোরআন যেটা প্রত্যেক দিন তেলাওয়াত করার কথা ছিল, সেই কোরআনের উপরে ধুলাবালি জমে রয়েছে। কোরআন তেলাওয়াতের সুযোগ আল্লাহ এই মুসলিম সন্তানরা পায় না। আছে না নাই? কথা বলেন। এই কোরআন কিয়ামতের দিন আমার পক্ষেও সাক্ষী দেবে, আমার বিপক্ষেও সাক্ষী দেবে। হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন যদি সম্মান দাও, তেলাওয়াত করো, কোরআনও যদি জীবন গড়ো, এই কোরআন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিবে, ঠিক কিনা বলেন? আবার কোরআনকে অপমানিত করার কারণে কোরআন আল্লাহর কাছে অভিযোগ করে আমাকে জাহান্নামে নিবে, ঠিক কিনা বলেন? অতএব কোরআন প্রত্যেকদিন খুলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের উপরে আজকে যে ময়লা পড়েছে পরিষ্কার করবেন তো ইনশাআল্লাহ? যত কষ্ট হোক, ঘুমের থেকে উঠার পর আগে ফেসবুকে ঢুকতে মন চায় যুবকদের। আমি বলবো অন্তত আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করা ছাড়া আমরা কখনো ঘর থেকে বের হব পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বলছেন আল্লাহর মাগফিরাতের প্রয়োজন। কিসের প্রয়োজন? আল্লাহর মাগফিরাতের প্রয়োজন। আম্মাজান আয়েশাকে বললেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা বললেন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করি। আম্মাজান আয়েশা বললেন, এই কোরআন হলো আল্লাহ রাসূলের জীবন্ত চরিত্র। আল্লাহ রাসূলের কোরআন, আল্লাহ রাসূলের যত চরিত্র সবকিছু আল্লাহ পাক কোরআনেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেব আমি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমার রাসূল যা নিয়ে এসেছে, যা কিছু নিয়ে এসেছে সব ধরো। ওয়া মা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছে সব ছেড়ে দাও। এইটা যদি করতে পারো তাহলে তুমি আল্লাহ রাসূলের আনুগত্য করেছো, অনুসরণ করেছো। এখন যে আমরা বিয়ের মধ্যে গান বাজনা বাজাই, এটা কি আল্লাহ রাসূল নিয়ে এসেছেন না ছেড়ে দিতে বলেছেন? আমরা কি ছাড়ছি? ব্যবসা করতে গিয়ে যে দিনের মধ্যে কয়েকশো বার মিথ্যা কথা বলি, এটা কি আল্লাহ রাসূল নিয়ে এসেছেন না ছেড়ে দিতে বলেছেন? আমরা কি মিথ্যা কথা ছাড়তে পারছি কিনা? পারি না, ঠিক কিনা বলে যে মিথ্যা কথা ছাড়া কি এখন আর ব্যবসা হয়? কসম করে বলে যে এটা আমার মাত্র 200 টাকা ব্যবসা, আপনি পরিচিত, এই জন্য 20 টাকা ছাড় দিয়ে 180 টাকা বিক্রি করবেন। চিন্তা করলো, হায় রে, এত সুন্দর দাড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হাতে তাসবিহও আছে, মিথ্যা কথা বলতে 180 টাকা দিয়ে কেনার পরে পাশের দোকানে জিজ্ঞেস করলে, ভাই দাম কত? 150 টাকা। আছে না নাই? কথা বলেন, মিথ্যা বলছি? তার মানে হলো সে নামাজ ধরেছে ঠিক, দাড়ি রেখেছে ঠিক, কিন্তু দুনিয়ার জন্য কোরআনকে মানতে চায় না, আল্লাহ রাসূলের আদর্শকে তারা মানতে চায় না। তারা মনে করেছে এইভাবে চালাকি করে বেশি ব্যবসা করা যায়, রিজিক বেশি আনা যায়।
আল্লাহ পাক বলেন, বান্দার জন্য যতটুকু রিজিক আমি বরাদ্দ রেখেছি তার 1 পয়সা বেশি বান্দা কোনোদিন ইনকাম করতে পারবে না। ঠিক কিনা বলেন? 1 পয়সাও বেশি ইনকাম করা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আজান হয়েছে, মসজিদে যাও। আল্লাহ পাক বলেছেন, আজান হয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাত, আগে নামাজ তারপরে ব্যবসা। ঠিক কিনা বলেন? আগে নামাজ, নামাজ শেষ হলে দুনিয়া ছড়িয়ে পড়ো। আর আমরা বলি দুনিয়াদারি শেষ করি, ব্যবসা বাণিজ্য শেষ হোক, তারপরে নামাজ পড়বো। আছে না নাই কথা বলেন? অনেক নামাজি মুসল্লি আছে, আজান হয়ে যায়, তার মসজিদের দোতলায় মসজিদ, নিচতলায় তার দোকান, কিন্তু জামাত চলে, আজান শোনা যায়, একামত শোনা যায়, ইমাম সাহেবের কেরাত শোনা যায়, হাজার মুসল্লি নামাজ পড়ে, কিন্তু এই ব্যবসায়ী 5 মিনিটের জন্য দোকান বন্ধ করে না। সে ওযু করে সেখানে যায় নামাজ বিছিয়ে একা একা নামাজ পড়ে। জিজ্ঞেস করলে যুক্তি দেয়, দোকান বন্ধ করলে কাস্টমার চলে যায়। সে মনে করে যে 10 মিনিটে 1000 কাস্টমার চলে যাবে। সে যদি নামাজ পড়তো তাহলে আল্লাহ পাক তার জন্য শত শত কাস্টমার তার জন্য বরাদ্দ করে দিত। ঠিক কিনা? সে আসলে বুঝতে পারে না। কি পারে না? বুঝতে পারে না। আমরাও বুঝি না যে আল্লাহ পাক কিভাবে একজন বান্দার জীবনে বরকত দিতে পারে। আল্লাহ ছাড়া কেউ পারবে? 10 মিনিটে তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। এমনও হতে পারতো তুমি যদি নামাজ পড়তা তাহলে ওই মসজিদের অনেক মুসল্লি তোমার দোকান থেকেই নিত। কেননা এই ব্যক্তি নামাজের সময় মসজিদ বন্ধ করে, তার দোকান বন্ধ করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ করো। আর যদি নবীর অনুসরণ করো, আমাকে ভালোবাসার প্রয়োজন নাই, আমি রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দিব। কোনটা আসল ভালোবাসা? আপনি একজনকে চান, সে আপনাকে দেখতে পারে না, এটা ভালোবাসা? নাকি আপনি যার জন্য পাগল তিনি আপনার জন্য আরো পাগল, সেটা ভালোবাসা? আল্লাহ পাক বলছেন, আমার রসুলের দিকে ছুটো, আমি বান্দা তোমার দিকে ছুটবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হুজুর চলে আসছে, আমি শেষ করে দিই। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের জন্য আল্লাহ পাক বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। হুজুর আসছে, হুজুর আলোচনা করবেন। আল্লাহ পাক বলেন, কোন নবী আপনি বলে দেন, যদি তোমাদের বাবা, ইনকান আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী পরিজন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সম্পদ, এই সব কিছু যদি আল্লাহ তার রাসূল আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয়, অপেক্ষা করো, আল্লাহর শাস্তি তোমাদের অচিরেই তোমাদেরকে গ্রাস করবে না। আউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অতএব আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, তার রাসূলকে ভালোবাসতে চাই। এই দুজনের ভালোবাসা ছাড়া জান্নাত আছে? আল্লাহকে ভালোবাসার মাধ্যম কি? আল্লাহর রাসূলকে অনুসরণ করা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার মাধ্যমে, রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহর জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।